ফটিকছড়ি সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্যোগে ডিসেম্বর মাসে চিকিৎসা খাতে 15 ব্যক্তিকে অনুদান দিয়েছেন। প্রত্যেক কান্ট্রির ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দর। আসলে আপনারা জানেন আমরা 10 নং সুন্দরপুর প্রবাসী পরিষদের নামে একটা সংগঠন, মানবিক সংগঠন করেছি বিগত 4 বছর ধরে। আমরা 4-5টা কান্ট্রির যৌথ উদ্যোগে এই পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। কিছু সুন্দরপুর হত দরিদ্র মানুষের চিকিৎসা খাতে কিছু উপহার সামগ্রী নিয়ে আমরা 1 থেকে 9 নম্বর পর্যন্ত আমরা বিগত 15 দিন আগেই 10টা অনুদান আমরা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজকেও আমরা এসেছি 5টা অনুদান নিয়ে, যে আমাদের সুন্দরপুর প্রবাসী পরিষদের ভালোবাসার উপহার স্বরূপ তাদের হেল্প করার জন্য। তো সেই ক্ষেত্রে যারা এই অনুদান দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন প্রত্যেক কান্ট্রির সদস্য ভাইদেরকে আমি সালাম জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে এভাবে যাতে আমরা আরও ভবিষ্যতে অনুদান প্রসারিত করে আরও দিতে পারি। যেহেতু আমাদের এই সুন্দরপুরটা হচ্ছে আসলে দরিদ্র পীড়িত একটা জায়গা, অনেক বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত যে সুন্দরপুর। তো সেই ক্ষেত্রেও আমাদের প্রবাসী পরিষদ এগিয়ে এসেছিলেন। তো ইতিমধ্যে সবাই জানেন যে আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছি, তার মধ্যে এটাও একটা আমাদের অংশ। তো ভবিষ্যতে আপনারা যারা প্রত্যেক কান্ট্রিতে আছেন সবাই সৎপুত্রভাবে অংশগ্রহণ করবেন, যাতে এই অনুদানটা আমরা আরও প্রসারিত করতে পারি এবং সুন্দরভাবে কমিটি পরিচালনা করতে পারি এবং সুন্দরভাবে প্রবাসী পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারি। আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে 10 নং সুন্দরপুরের আওতাধীন আমাদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজকে আমরা এসেছি আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাইয়ের কাছে ওনাকে আমাদের ভালোবাসার হাদিয়াটুকু উপহার দেওয়ার জন্য। তো আমরা মনে করি এখানে আমরা যারা এসেছি সবাই নিজ দায়িত্ব থেকে ভালোবাসা হিসেবে এসেছি। আমরা প্রত্যেকে আসলে আমরা প্রবাস থেকে আসি, সবাই কম বেশি ব্যস্ত থাকি, তারপরে এসেছি আমরা 10 নং সুন্দরপুর প্রবাসী পরিষদের আওতাধীন 3টা সদস্য থেকে শুরু করে আমরা পর্যন্ত সবাই আমরা এখানে মানবিক ভাই হিসেবে আছি। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টুকু একত্রিত করে একজন তৃণমূলের সদস্য থেকে সর্বোচ্চ যারা আছি আমরা সবার সঞ্চিত অংশটুকু আমরা একত্রিত করে আমাদের এই ভালোবাসাটুকু আমাদের সুন্দরপুর ইউনিয়নের যারা দুস্থ মানুষ আছেন ওনারা সবাই আমাদের ভাই। হয়তো পরিস্থিতির কারণে আজকে ওনারা আমাদের কাছে এসেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সাধ্যমতো ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার সহ 4 দেশের সমন্বয়ে গঠিত এই সুন্দরপুর প্রবাসী পরিষদ। এই সুন্দরপুর প্রবাসী পরিষদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যারা নেতৃবৃন্দ আছে এখানে আমাদের অনেক সিনিয়র ভাইয়েরও আছে, আমি নাম নিব না, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক কষ্ট করে এই সময়টা দেওয়ার জন্য। আপনারা অবগত আছেন 10 নং সুন্দরপুর প্রবাসী পরিষদ আসলে শুরু থেকেই সুন্দরপুরের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সাধ্যমতো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আপনাদের প্রবাসী ভাইয়েরা মিলে সমস্ত প্রবাসী ভাইদের একটাই উদ্দেশ্য, আমরা যাতে সুন্দরপুরের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ব্যক্তিগত সমস্যা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। অনুদানের অব্যাহত থাকবে। সুন্দর দরিদ্র হতদরিদ্র মানুষ আছে, আমরা চেষ্টা করব সবার প্রতি সবারকে সাহায্য করার জন্য এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। 27 ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা খাতে 15 জন ব্যক্তিকে এই অনুদান তুলে দেন প্রবাসী পরিষদের নেতৃবৃন্দরা। অর্থাৎ আর রসুল হজে মানুষ মরার পর প্রত্যেক আমল বন্ধ, 3টা আমল জারি থাকে। এক হচ্ছে আলামত সদকাতে জারিয়া, সদকা জারিয়া হয়েছে খারে যারা মসজিদ মাসের দান করছি, যারা গরিব মানুষ অসহায় আছে, অসহায় মানুষের দান সৎকার করিল। অর্থাৎ একটা মসজিদ বানা দিল, রাস্তা নাই রোড বাঁধ দিল, গরিব মানুষের সাহায্য সহায়তা করিল। হতে যতদিন পর্যন্ত রোডই বা জারি তাইব, যতদিন পর্যন্ত মসজিদ জারি তাইব, যারা দান সৎকার করছি মরণের পরেও ইতার খবর আমায় দিয়ে কেমন পর্যন্ত সব যায় তাই বড় করে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও আমরা এই অনুদান এবং সহযোগিতা কন্টিনিউ করব ইনশাল্লাহ। এবং আমাদের স্বপ্ন অনেক বড়, আমাদের পরিকল্পনা অনেক বিশাল। তো যারা আমাদেরকে দেখছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমরা এই অনুদান এই সহযোগিতা আমরা কন্টিনিউ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের স্বপ্ন হচ্ছে সুন্দরপুর এলাকাকে আমরা দারিদ্র্যশূন্যর কোটায় নিয়ে আসবো, এরকম একটা পরিকল্পনা আমাদের মাথায় আছে। আমরা যেন আল্লাহর রহমতে সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি
নুরুল আফসার, উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহসভাপতি দিদারুল আলম, আবুধাবি শাখার সিনিয়র সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক রুবেল, মোহাম্মদ মুসা, মোহাম্মদ জসিমউদ্দিন, ওমান কমিটির সিনিয়র সভাপতি ইনুস খান রুবেল, সহসভাপতি শফিউল আজম, সহসভাপতি নুরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আলমগীর, সদস্য নাসির উদ্দিন, সৌদি আরব শাখার উপদেষ্টা আব্দুর রহিম, কাতার শাখার মাওলানা ফুরকান সহ আরো অনেকেই। কোনো উদ্যোগ লইবেন, আরো সহযোগিতা করবেন, আর যেন আরো বেশি দিতে পারি। আর যেজন প্রবাসী ভাই আছে এই কাতার, সৌদি, ওমান, আরব আমিরাত, ব্যাগুনোর বাহারাইন, ব্যাগুনোর উদ্যোগে আজ এই অনুদান নেন। আর কি অনুদান করলে ভুল হবে, কিন্তু উপহার দিচ্ছে যারা। তো ইয়ান আর তো নিজের তো অনেক খুশি লাগে, আলহামদুলিল্লাহ আর গড়িতে পারি অত্র পরিষদ দিবে যেন আরও উপর লই যেতে পারি, আর যেন আরও মানুষরে বাত্তি করি আর সামগ্রী দিতে পারি। ইয়ান হলে সকালে দোয়া করিবেন। সংগঠনের সদস্য সবাই ব্যাগন আরা আজি আইছে এই 5 কান অনুদান লইরা। তো এই অনারা ব্যাগনের সহযোগিতায় আজি আরা ব্যাগনে আজি আই দিতে পারছে আলহামদুলিল্লাহ। সামনে যারা পরিষদের ভাই বন্ধু আছেন ব্যাগনের সহযোগিতা করিবেন, আরও গজ্জম সামনে যেন আরা আগে যাইতে পারি, ব্যাগনের সহযোগিতা করবেন, দোয়া করবেন। প্রবাসী আল্লাহ আমরা দেশের মানুষেরা দোয়া করিবেন, আর প্রবাসী আল্লাহ যেন সহযোগিতা করতে পারি ফানি। প্রত্যেকটা প্রবাসীর যেন সহযোগিতা এই কমিটির মধ্যে সদস্য মধ্যে ব্যাগুন সহযোগিতা করে ফানি, আর যেন গরিব গুণা মানুষেরা সহযোগিতা করতে পারি ফানি।